তোমরা কিন্তু আগের ভিডিওতে দেখেছিলে আমরা কিন্তু এবারে নর্থ বেঙ্গল এসেছি বাসে করে। প্রথমবার শিলিগুড়ি এলাম, তো রায়পুর ক্রুজার করে। তো চলো নিচে পুরো মেঘ আর ওপরটা পুরো তো আমরা এখন আছি অলরেডি শিলিগুড়ি টেনজিং নঞ্জের বাস স্ট্যান্ডে। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে, এখান থেকে কোচবিহার বলো যেখানে বলো তোমরা কিন্তু বাস পেয়ে যাবে গ্যাংটক দার্জিলিং। তো চলো এখানে টিকিট কাউন্টারটা তোমাদের দেখিয়ে দেবো কোথায় আছে, আর এখান থেকে শেয়ার গাড়িও অ্যাভেলেবেল আছে। তো চলো আমরা যেহেতু যাবো আজকে দার্জিলিং, তো দেখা যাক আমরা কিসে যাই, এখনও ডিসাইড ঠিক করতে পারিনি। বাসে যাবো কি নামবো, এমনিতে এসছি 1 ঘন্টা 15 মিনিট মতো লেট আছে আমাদের বাসে। তো চলো তোমাদের টিকিট কাউন্টারটা দেখাই। ফালাকাটা যাচ্ছে শিলিগুড়ি মাথাভাঙা টিকিট কাউন্টার। ফাইনালি এখান থেকে কিন্তু টিকিট পাওয়া যাবে। আমরা এখন ঠিক করলাম যে শেয়ারেই যাবো। শেয়ারে নিচ্ছে 250 টাকা, ঠিক আছে। 300 টাকা বলেছিল, বার্গেটিং করতে হবে, কেউ কেউ 200তেও নিয়ে যাচ্ছে, বাট আমাদের 250 টাকা করে কনফার্ম হয়েছে। তো চলো দুজন বেরিয়ে যাবো। আর বাসের ফেয়ার কিন্তু 105 টাকা, অনেক সস্তা, কিন্তু টাইম বেশি লাগবে। তাই ভাবছি চলো আমরা শেয়ারেতেই বেরিয়ে যাবো। এই যে এখান থেকে বাস স্ট্যান্ড, এখান থেকে টেনজিং নঞ্জের বাস ছাড়বে। তো চলো শেয়ারেই দেখা হচ্ছে। আপনারা যদি এনজিবিতে নামেন তাহলেও কিন্তু আসতে পারেন শেয়ারে। এনজিবি পার্কিং থেকে কিন্তু তোমরা ম্যাজিক গাড়ি বা টোটোতে চলে আসতে পারো, ভাড়া ওই জনপ্রতি 30 টাকা করে। এই রাস্তার পাশে যে রেল লাইনটা দেখতে পাচ্ছ, এই রেল লাইনটা কানেক্ট করে কিন্তু দার্জিলিং হিমালয়ান রেলের দার্জিলিংয়ের সাথে এনজিবিকে। আমরা এখানে চয়েস করলাম শেয়ার গাড়ি, কেন কি আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। বাসে গেলে টেনজিং নং বাস স্ট্যান্ড থেকে সকাল 6টা থেকে কিন্তু দুপুর 2:30 পর্যন্ত বাস তোমরা পেয়ে যেতে পারো। বাস ফেয়ার 105 টাকা করে। ম্যাক্সিমাম সময় 4 ঘন্টা তো ধরে চলো, প্রায় বেশিও হতে পারে রাস্তায় জাম লাগলে। আর শেয়ার গাড়িতে কিন্তু যদি যাও তাহলে কিন্তু 3 ঘন্টাতে তোমরা কিন্তু পৌঁছে যাবে। এর কারণে এটা কিন্তু 250 টাকা করে ভাড়া। আর তোমাদেরকে এটাও বলে রাখি, তোমরা হয়তো 2 জন বা 4 জন এরকম হতে পারো, বাট তাদের জন্য বলে রাখি যে তোমরা যদি 3 জন থাকো, এই গাড়িতে সিটিং প্যাসেজ যদি বলো তাহলে কিন্তু 10 জন করে নেয়। সামনে 2 জন ড্রাইভারের পাশে, আর মধ্যিখানে 4 জন, তারপরে 4 জন, টোটাল 10 জন। তোমরা যদি 3 জন থাকো, যদি বলো মাঝখানে সিট নেবো, তাহলে কিন্তু 4 জনের ফেয়ার তোমাদেরকে দিতে হবে। বাট সামনে যদি 1 জন থাকো তাহলে কিন্তু 2 জনের ফেয়ার তোমাকে একাকে দিতে হবে। তাহলে কিন্তু তোমরা ওই একা সিটটায় তুমি কিন্তু একা বসে আসতে পারো। আর এখন কিন্তু আমরা চলে এলাম কিন্তু সুকনা ফরেস্ট, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর জায়গা। আর আমরা কিন্তু যাচ্ছি এখন দার্জিলিং মোড় হয়ে। দার্জিলিং মোড় হয়ে যে রাস্তাটা বেরোচ্ছে ওটা কিন্তু মিশছে আমাদের বাগডোগরা থেকে যে মাটিকাটা রাস্তা, সেখান থেকে কিন্তু আমরা কিন্তু বেরোবো। ওই রাস্তায় কিন্তু একই সঙ্গে গিয়ে ওই রাস্তাতে কিন্তু মিশেছে। আমরা আসছিলাম দার্জিলিং মোড় হয়ে, এবার যারা বাগডোগরা থেকে আসবেন ওটা কিন্তু মাটিগাড়া হয়ে আসবেন। আর এটাই হলো সেই জায়গা যেখানে মাটিগাড়া আর দার্জিলিং মোড় হয়ে এসে একই জায়গায় মিশেছে। আর আমরা কিন্তু এখন ধরলাম রোহিণী রোড, মানে এখন এইখান থেকে যে রাস্তাটা জয়েন্ট হয়েছে এখান থেকে কিন্তু আমরা চলে যাব কিন্তু ডান দিকে গেলে চলে যাচ্ছে কিন্তু রোহিণী। আর সোজা যদি চলে যায় তাহলে কিন্তু আমরা চলে যাব কিন্তু মিরিক। এই যে সেই জায়গাটা যেটা 3 মাথা মোড়, এখান থেকে যদি সোজা চলে যাই তাহলে কিন্তু আমরা মিরিকের পথে চলে যাব। মিরিকের পথে গেলে কিন্তু রাস্তা অনেকটাই ঘুরপথ হবে। আর আমরা কিন্তু রাইট সাইড চলে যাব। রাইট সাইড গেলে কিন্তু আমরা রোহিণী হয়ে পৌঁছে যেতে পারবো খুব তাড়াতাড়ি কার্শিয়াং হয়ে দার্জিলিং। আমরা কিন্তু এখন ধরলাম রোহিণী রোড, আর এই রোড কিন্তু একটুখানি গেলেই কানেক্ট করবে কার্শিয়াংয়ের সাথে। আর এখন কিন্তু আমরা চলে এলাম রোহিণী টোল প্লাজা। এবার কিন্তু পাহাড়ের পথ চলা শুরু। এই টোল পেরোলেই কিন্তু পাহাড়ের পথ চলা কিন্তু শুরু হয়ে যাবে। আমরা কিন্তু টোল
ক্রস করে গেলাম, আর টোল ক্রস করতেই কিন্তু পাহাড় চড়াই উতরাই রাস্তা কিন্তু চালু হয়ে গেল। আর এখান থেকে কিন্তু হালকা কিন্তু ওয়েদার কিন্তু চেঞ্জের একটা ভাব কিন্তু অলরেডি কিন্তু এসে গেছে। আমাদের কলকাতার গরম আর শিলিগুড়ির গরম কিন্তু আকাশ পাতাল কিন্তু তফাৎ। আমাদের ওখানে যেমন একটা গরমের মধ্যেও চিপচিপে ভাব থাকে, বাট এখানে কিন্তু সেই জিনিসটা নয়। আর তার সাথে সাথেই কিন্তু আমরা কিন্তু পাহাড়ের প্রায় অনেকটা উঁচুতে উঠে গেলাম। আর চাইলে তোমরা কিন্তু কার্শিয়াং যদি মনে করো তাহলেও কিন্তু তোমরা কিন্তু শেয়ার করে আসতে পারো। কার্শিয়াংয়ের ভাড়া ম্যাক্সিমাম ওই 150 টাকার মতন পড়ে। আর জাস্ট ভিউটা দেখো, এই যে সুন্দর পাহাড়ের ভিউ, তার সঙ্গে ওয়েদার চেঞ্জ, একটা আলাদাই শান্তি কিন্তু এনে দেয় পাহাড়ে এলে। যারা পাহাড় কিন্তু ঘুরতে ভালোবাসে তারা কিন্তু এই জিনিসটা খুব ভালো ফিল করতে পারবে। আর এখন কিন্তু আমরা চলে গেলাম আই লাভ কার্শিয়াং যে সেলফি পয়েন্টটা আছে, সেখান থেকে কিন্তু ক্রস করে আমরা কিন্তু অলরেডি চলে যাচ্ছি কার্শিয়াংয়ের দিকে। আর ভিউটা জাস্ট যদি তোমাদেরকে বলি, জাস্ট ভিউটা দেখো, ওয়েদার কিন্তু পরিষ্কার ক্লিন আছে একদম। আর ঠান্ডাটা বেশ, যত ওপরে যাচ্ছি ঠান্ডা প্রায় কমছে আস্তে আস্তে, ঠান্ডা নেই বললেই চলে। আর ওখানে দূরে কিন্তু দেখা যাচ্ছে কার্শিয়াং শহরটা। আর আমরা দেখতেই পাচ্ছ, ওয়েলকাম টু কার্শিয়াং। আর এখান থেকে কিন্তু ঘুম স্টেশন বেশি দূরে নয়, খুব একটা দূরে নয়। আর কার্শিয়াং ঢোকার আগে যে হিলকাট রোড ডান দিক থেকে আসবে, আর আমরা রোহিণী রোড এক হয়ে কিন্তু রাস্তা চলে যাবে কার্শিয়াংয়ের দিকে, ঘুম হয়ে দার্জিলিং। এই যে রাইট সাইডতে যে রাস্তাটা আসে, এটার নাম হচ্ছে কিন্তু হিলকাট রোড। এই রোডটা হয়ে এসে কিন্তু একসাথে মিশে গেল রোহিণীর রাস্তা, যেটা দিয়ে কিন্তু আমরা ঘুম মানে স্টেশন পার হয়ে কিন্তু আমরা কিন্তু চলে যাব দার্জিলিংয়ের দিকে। আর আমরা কিন্তু অলরেডি চলে এলাম কার্শিয়াং স্টেশন। দেখতেই পাচ্ছ হিল চূড়ায় অবস্থিত কিন্তু কার্শিয়াং রেলওয়ে স্টেশন। আর এখান থেকে কিন্তু আমরা চলে যাব দার্জিলিংয়ের দিকে। আমরা কিন্তু আবার কালকে ব্যাকে আসবো, যেহেতু আমাদের দার্জিলিং ওয়ান নাইট করার পর আমরা কিন্তু কার্শিয়াংয়ে আসবো আবার। তো সেই তুলনায় কিন্তু কার্শিয়াং ছাড়ার পরে কিন্তু ওয়েদার দেখো অলরেডি কিন্তু চেঞ্জ হয়ে গেল, আকাশে মেঘলা মেঘলা ভাব। আর ঠান্ডার আমেজ তো মোটামুটি বেশ ভালো বলাটাই চলে, ঠান্ডা কিন্তু বেশ ভালোই লাগছে। আর দার্জিলিংয়ে এসেছি, ওয়েদার পাহাড় তো চেঞ্জ, ওয়েদার তো আসবেই, আবহাওয়া তো এই দেখতেই পাচ্ছ। পাশ দিয়ে কিন্তু চলে গেল টয় ট্রেন। দার্জিলিংয়ে এসে টয় ট্রেন দেখবো না সেটা তো হয় না, টয় ট্রেনে চলে গেল। আর এখন কিন্তু অলরেডি আমরা ক্রস করছি কিন্তু সোনাদা রেলওয়ে স্টেশন, দেখতেই পাচ্ছ। আর সোনাদা রেলওয়ে স্টেশন কিন্তু আমরা কিন্তু ক্রস করে এখন কিন্তু আরও উপর দিকে চলে যাব। আর যত উপরে কিন্তু উঠছি ওয়েদার কিন্তু মেঘলা হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর পাহাড়ি রাস্তা মানে তো একটু তো জ্যাম লাগবেই, বস কিছু করার নেই। আর আমরা কিন্তু এখন চলে এলাম ঘুম স্টেশন, দেখতেই পাচ্ছ। আর ঘুম স্টেশনের যে বাঁ সাইড দিয়ে যে রাস্তা চলে গেছে, এখান থেকে কিন্তু চাইলে তোমরা বিজনবাড়ির দিকেও চলে যেতে পারো। বিজনবাড়ি কিন্তু এখান থেকে গেলে তোমরা পৌঁছে যেতে পারো। আর আমরা কিন্তু অলরেডি ঘুম স্টেশন কিন্তু ক্রস করে কিন্তু আমরা কিন্তু চলে যাব এখন দার্জিলিংয়ের দিকে। ঘুম স্টেশন বেশ ফাঁকা। আর এখন কিন্তু যে জায়গাটায় আছে এটা কিন্তু এখানে আছে কিন্তু মনস্ট্রি, ঘুম মনস্ট্রি, দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়। এই যে গেট, এটাই হলো মেন গেট ঘুম মনস্ট্রি। তো চলো, এখানে আমরা কিন্তু এখন যেটা ক্রস করছি সেটা হলো বাতাসিয়া লুপ, দেখতেই পাচ্ছ ডান দিকে। যারা চেনো তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছো, এই যে বাতাসিয়া লুপের গেট। আমরা যেহেতু শেয়ারে যাচ্ছি তাই এগুলো দেখতে পাবো না, বাট তোমাদেরকে অন্য ভিডিওতে দেখিয়েছি। পাশ দিয়ে কিন্তু আরও একটা চলে গেল কিন্তু টয় ট্রেন। আর আমার রাইট সাইডে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো এখানে কিন্তু দার্জিলিং রেলওয়ে স্টেশনের যে ইঞ্জিনের যে কাজ হয় যেখানটা, তো এটাই হলো সেই জায়গা যেখানে ইঞ্জিনের কাজ হচ্ছে। এবং এখান থেকেই কিন্তু ইঞ্জিন গিয়ে আমাদের টয় ট্রেনটাকে নিয়ে যাচ্ছে। এখন কিন্তু আমরা চলে এলাম দার্জিলিং রেলওয়ে স্টেশন, অলরেডি কিন্তু চলে এলাম আমরা একদম হিল টপে একদম। আর এখানে কিন্তু বেশ ভালো ঠান্ডা, ভালোই ঠান্ডা। আমরা কিন্তু শেয়ার গাড়িতে এলাম, তাই আমরা কিন্তু অলরেডি নেমে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর এখান থেকে কিন্তু আমরা চলে যাব এবারে কিন্তু আমরা হোমস্টেতে যাব, দার্জিলিংয়ের হোটেলে নয়, এবার একটা হোমস্টে দেখেছি। তো চলো তোমাদেরকে নিয়ে যাবো। আমরা এখন চলে কিন্তু ভানুভবনের সামনে দাঁড়িয়ে। আর হোটেল থেকে আমাদের হোমস্টে থেকে আর কি লোক আসবে, এই যে দেখতেই পাচ্ছ অলরেডি এসে গেছে, আমাদের লাগেজপত্র নিয়ে যাচ্ছে। তো চলো ওয়াকিং ডিস্টেন্স কতটা কি আছে না আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। হোমস্টে, তো চলো দেখা যাক। এই জায়গাটা হচ্ছে রাজভবন, এইখানে কিন্তু রিজার্ভ হলে এইখানে না হবে, আর এই দিক থেকে চলে যেতে হবে কিন্তু এইদিকে। তোমরা যদি রিজার্ভ করে আসো তাহলে কিন্তু রাজভবনের সামনে নামতে হবে। আর এই যে সামনেটা দেখতে পাচ্ছ রাস্তা নেমে গেছে, এটা কিন্তু ডান দিকে যে রাস্তাটা কিন্তু ওপর দিকে উঠে গেছে, এটা কিন্তু একদম ম্যালের দিকে চলে যাচ্ছে।
তো আমরা কিন্তু So, চলে এইগুলো এলাম দার্জিলিংয়ে অলরেডি আমাদের আমাদের আজকে কিন্তু হোমস্টে homestay। দেখতেই পাচ্ছ এটা দার্জিলিং হোটেল না, তো চলো টোটাল এখানে রুমটা দুটো room তোমাদের আছে। ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো। দেখাই। দেখো জাস্ট রুমটা, এখানে 2 জন থেকে 3 জন আরামসে কিন্তু হয়ে যাবে। একটা কিং সাইজ বেড আছে, আর তার সঙ্গে এখানে একটা সোফা বসার জায়গা, এখানে কিন্তু আর একটা বসার জায়গা আছে। এগুলোকে অ্যাকচুয়ালি সেই বেতের কাঠেটা কি মোড়া টাইপ সেরকম একটা কিছু একটা বলে। আর এখানে একটা সুন্দর একটা আলমারি আছে, আর তার সঙ্গে আছে আয়না। এই যে এখানটা ব্যাগ জামা কাপড় রাখতে পারবে, আর এখানটা আছে কিন্তু ডাস্টবিন। আর তার সঙ্গে এখানে কিন্তু ইলেকট্রিক কম্বলও কিন্তু আছে। এই দেখো ইলেকট্রিক কম্বল দেওয়া আছে। আর এখানে একটা বড় টুল, ব্ল্যাঙ্কেট, এখানে টেবিল, চেয়ার, আর সুন্দর কিন্তু এখান থেকে একটা ভিউ দেখো। আর তার সঙ্গে ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিই। রুমের সাথে আছে ওয়াশরুম। এই হলো ওয়াশরুম, এখানে আছে বেসিন, আয়না, এখানে সাবানপত্র এখানটা রাখার জায়গা, আর গিজার তো আছেই, ওয়েস্টার্ন টয়লেট, নিট অ্যান্ড ক্লিন। তো চলো এই হলো ওয়াশরুম, চলো বাইরে থেকে আরেকবার তোমাদের দেখাই। আর রুম থেকে বেরোলেই কিন্তু সুন্দর একটা এরকম একটা ভিউ পাবে তোমরা। এই যে একটা ব্যালকনি বলতে পারো, এই জায়গাটায় চেয়ার নিয়ে বসলে সুন্দর কিন্তু ভিউ পাবে। আর এখানে আশপাশে যে কটা মানে হোমস্টে দেখছো, এখানে কিন্তু সবই কিন্তু হোমস্টে, একটাও কিন্তু হোটেল নয়, সবেরই কিন্তু 2-3টা করে এখানে হোমস্টে আছে। আর দেখো দূর থেকে দার্জিলিং শহরটা কিন্তু দেখা যাচ্ছে, এটা ম্যাল থেকে কিছুটা দূরে। তো সন্ধ্যাবেলা তোমাদেরকে যাবো, দেখাবো এখান থেকে ম্যাল কত দূর। আর আরও একটা আমাদের রুম আছে, সেটা তোমাদেরকে দেখাই, যেটা এটা অ্যাকচুয়ালি বুক আছে, যেহেতু সাডেনলি প্ল্যান ছিল সেই তুলনায় ভিউ সাইড রুমটা বুকিং আছে। তো চলো আমাদের ওই রুমটা নন ভিউ, সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই হলো আমাদের রুম, এখানেও আছে কিন্তু এই যে উডেন কাজ করা, কিন্তু পুরো কাঠের, ফাইন দেখতেই পাচ্ছ। আর তার সঙ্গে এরকম একটা বেড, ইলেকট্রিক কম্বল, 2 জন তো আরামসে, 3জনও কমফোর্টেবল। আর ব্ল্যাঙ্কেট, এখানে একটা বসার জায়গা, এই যে আরও একটা খুব সুন্দর। আর এখানে আছে কিন্তু টেবিল, আর এখানে একটা বেসিং, আর এখানে কিন্তু আছে টয়লেট। তো চলো টয়লেটটা দেখালাম না তোমাদের, এই হলো এ ভিউ। আর চলো, সো তোমাদেরকে কিন্তু 2টো রুম আছে এখানে, 2টো রুমই কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। আর চলো, সকাল থেকে ব্রেকফাস্ট করা হয়নি, খুব তাড়াতাড়ি মানে চলে এসেছি, দেখতেই পেলে তোমরা। আর চলো একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে খাওয়ার টেবিলে দেখা হচ্ছে। তো খাবার আগে তো আমাদের হোমস্টে যে ওনার আছে তার সাথে একটুখানি ঘুরে হোটেলটা পুরো একবার মানে হোমস্টেটা পুরো ঘুরিয়ে দেখাবে। তো চলো তোমাদেরকেও দেখাই। और ये 11 कैंटोनमेंट है, आर्मी कैंटोनमेंट। अच्छा। और 15 अगस्त वगैरह परेड वगैरह सब यहीं पर होता है। ये आसपास में जो होमस्टे ये 12 साल से रहते हैं। ये वाला उसकी बात ही नहीं है, बहुत आते हैं guys, इतने दूर आते हैं। वो कौन सा साइड से वो ये आपका ये नीचे का ना पूरा टी स्टेट है, हैप्पी वैली टी स्टेट है। और लिबोंग रेस कोर्स है, पहले ब्रिटिश के टाइम में वहाँ पर रेस कोर्स वहाँ पर जगह, अभी आपका आर्मी कैंटोनमेंट है। ठीक है, ये तो मेरा पूजा का घर है। ठीक है, लोकल साइट सीन में एक इंक्लूडेड होता है, यहाँ नीचे रिफ्यूजी सेंटर है। ठीक है, और यहाँ पर आपका ये नॉर्थ सिक्किम दिखता है, अभी क्लियर नहीं है, इस साइड पूरा नॉर्थ सिक्किम है। और ये जो वैली ऐसा है ना, ये जोरथांग है, वो पॉपुलेटेड एरिया है। मैं आपको वीडियो भेज दूँगी, वहाँ पर पूरा क्लियर मेरा दिखाई देता है। और ये नीचे पूरा टी स्टेट है। उस साइड में जो लेफ्ट साइड में जो गांव दिख रहा है, कौन सा है वो ये यहाँ पर वो जो लेफ्ट वाला वो वाला वो भी यही है, राजबाड़ी सिंहबाड़ी जगह है यहाँ पर, वो सब है। इस साइड आपको कालिम्पोंग पड़ेगा, ये साइड आपका वहाँ पर नामची का जो स्तूपा है ना, गुरुद्वारा है क्या, वो यहाँ से दिखता है। ये पूरा आपका प्राइम लोकेशन है, हालांकि थोड़ा नीचे है, लेकिन जितना भी होटल होम स्टे ना ये एरिया पे बहुत है। सो दिस इज वन ऑफ द प्राइम लोकेशन। वेल आई एम संध्या हियर, and
मेरा एक होम स्टे है, मंगलम होम स्टे. सो वी आर सिचुएटेड बिलो मॉल रोड, which is one of the prime location, you can say heart of the town in Darjeeling. So we are situated 8 minutes walking distance downhill. So मेरा लोकेशन ऐसा है कि मेरा पूरा कंचनजंगा व्यू साइड है. सो अभी तो वेदर क्लियर नहीं है, मैं बोल नहीं सकती, लेकिन यहाँ से पूरा मेरा रेंज दिखता है. सो यहाँ से पीपल जो भी मेरा गेस्ट आता है, दे कॉल इट स्लीपिंग बुद्धा एज यू कैन से. और एक हो गया, और यहाँ से मेरा पूरा नॉर्थ सिक्किम दिखता है. और नीचे आपका हो गया ये लेबोंग रेस कोर्स, और अभी तो आर्मी कैंटोनमेंट एरिया है ये. और यहाँ पर आपका एक वैली जैसा दिखता है, दैट इज यू कैन से जोरथांग. वाले रूम में आप रहते हो यहाँ पे या नीचे? वो नीचे. अच्छा. और जो भी मेरा खाना अगर पकता है तो वो यहीं पर बना लेते हैं. आज लंच में क्या है? हाँ? लंच में क्या बनाया आज? आज तो मुझे जो जो मिला है मैंने फटाफट से बनाया. एक्चुअली मेरा बेबी अभी ठीक नहीं है, तो थोड़ा तबीयत खराब है, तो मैं डॉक्टर के पास लेके गई, तो वो आएगा शाम. আজকে যে আমরা দার্জিলিংয়ে যে মঙ্গলম হোমস্টেতে যে এসেছি, এটা অ্যাকচুয়ালি কিন্তু পাহাড়ের যে নর্থ বেঙ্গল আমরা অফবিটে যাই সেরকম কিন্তু হোমস্টে বলেই কিন্তু বাট মনে হচ্ছে. এখানে কিন্তু হোটেল বলে নয়, তোমরা কিন্তু বাচ্চা নিয়ে যদি কেউ আসো তোমরা নিজেদের মতন কিন্তু রান্না করে নিতে পারো. আর আমাদের চট জলদি কিন্তু তাড়াতাড়ি আমাদের দেখতে পাচ্ছ ভাত, একটা সবজি, ডাল, ডিমের অমলেট কিন্তু করে দিয়েছে. আর এখন কিন্তু বাইরে অলরেডি দেখো বৃষ্টি পড়ছে. আমরা কিন্তু স্নান করতে যাচ্ছিলাম, তার মধ্যে এখানে এসে গেছে কিন্তু বৃষ্টি. দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা. আমরা এখন রেডি হয়ে গেলাম লাঞ্চ করে. তখন একটু মানে ঘুমিয়ে পড়েছিলাম, বুঝতেই পারছিলে. আর তার ভাগে কিন্তু চলে এসেছিলো হালকা করে বৃষ্টি. চলো বাইরে গিয়ে আবার দেখাই. তোমাদের মধ্যেখানে একটা দেখালাম, কিন্তু তখন আমি স্নান করতে যাচ্ছিলাম. তো এখন কিন্তু স্নান টান কমপ্লিট. আর গেছে আরেকজন বুয়াই, ও স্নান করতে. তো চলো আমার স্নান টান তো হয়ে গেছে. তো চলো বাইরে গিয়ে তোমাদের দেখাই. হালকা বৃষ্টি হয়েছে, বেশি নয়. চলো এক্ষুনি আমরা যাবো কিন্তু মেলের দিকে. বাড়িটা অলরেডি কিন্তু ভিজে গেছে, দেখো. পুরো বৃষ্টি হয়েছে. তো এই হলো বিকালের সানসেট. এটা থেমেছিল, তো ভাবলাম মেলে যাবো, আবার কিন্তু বৃষ্টি দেখো শুরু হচ্ছে. ছাতা তো আনিনি, ভুলে গেছি. তো দেখা যাক মেলের দিয়ে কী করে যাই, ভিজে যাবো. আবার কিন্তু বৃষ্টি আসছে. খোলো. হোমস্টে থেকে ওপর থেকে উঠে এসে কিন্তু যে তোমাদের বলেছিলাম রাইট সাইড যে রাস্তাটা গেছে সেটা কিন্তু মেলের দিকেই গেছে. আর ওপরে উঠলেই কিন্তু তোমরা এখানে দেখতে পাবে সুন্দর একটা ক্যাফে হাউস মতন আছে এখানে. দেখতেই পাচ্ছ ক্যাফে হাউস দার্জিলিং. আর এই জায়গাটায় কিন্তু অনেকেই সবাই বসে আছে, যেহেতু ম্যাল রোড মানে সবাই আড্ডা মারবে, তোমরা বুঝতেই পারছো. আর এই রোডটা ধরে সোজা গেলেই কিন্তু তোমরা মহাকাল মন্দিরের যে রাস্তাটা, ওই রাস্তায় গিয়ে কিন্তু বেরোচ্ছে. দেখতেই পাচ্ছ সামনে মহাকাল মন্দির. জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু তোমরা কিন্তু চলে আসতে পারবে. 5 মিনিটও না, যদি 4 মিনিটও চলে আসা যায় সেরকম. এবার প্রথম ফার্স্ট টাইম হলে একটু তো মনেই হবে দূরে. তো দেখতেই পাচ্ছ এই যে মহাকাল মন্দিরের যে রাস্তাটা, এটাতেও গিয়ে তোমরা কিন্তু হোমস্টেতে পৌঁছে যাবে. আর এখন কিন্তু আমরা চলে এলাম মেলের দিকে. দেখতেই পাচ্ছ দার্জিলিংয়ে মেল মানেই কিন্তু একটা ইমোশনের ব্যাপার. মেল মানে বিশাল ভিড়ভাড়টা, আর কিন্তু বেশ ভালো হাওয়া চলছে. ওয়েদার দেখতেই পাচ্ছ, এখন কিন্তু বৃষ্টিটা নেই, বাট কিন্তু প্রচুর পরিমাণে হাওয়া চলছে. আর মেলে কিন্তু ভালোই কিন্তু লোকজন আছে, দেখতেই পাচ্ছ. ওয়েদার কিন্তু ক্লিন, পরিষ্কার আছে. আমরা কিন্তু এখন মেলে. আগেরবারে দার্জিলিংয়ে তোমার যে নিরালা হোটেলে যে ভিডিও দিয়েছিলাম সেটা কিন্তু ওই রাস্তা দিয়ে
যেতে হয়। ওই রাস্তাতে ওয়াকিং ডিস্টেন্সে 7 মিনিট মতন, ওই 6 থেকে 7 মিনিট। আর এখন কিন্তু আমরা চলে যাব এই দিকে, যেখানে তোমার হোপের সেলফি পয়েন্ট আছে আর তোমার ক্লক টাওয়ার, যে সব কিন্তু এই রাস্তাটার মধ্যেই পড়বে। তো চলো, এখন কিন্তু আমরা চলে এসেছি হোপের কাছে। দেখতেই পাচ্ছ এখানে কোনো সময় কিন্তু ফাঁকা থাকে না, কনস্ট্যান্ট কিন্তু সেলফি উঠছে, ভিডিও হচ্ছে। এই জায়গাটা কিন্তু পুরোই মানে একদম ভিড়। তো চলো, আজকে কিন্তু আমরা ভেতরে যাব, কিছু খাওয়া দাওয়া করবো এখান থেকে। দার্জিলিং প্রায় 2-3 বার হলো, বাট এখানে কিন্তু খাওয়া দাওয়া করা হয়নি। তাই এবারে ভাবলাম যে এবারে একটু খাওয়া দাওয়া করবো, টেস্ট করে দেখবো, এত ভিড় হয়। তো চলো জায়গাটা দেখি। আমাদের কিছু বেকারি আইটেম এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। তো চলো গিয়ে একটু ট্রাই করে দেখা যাক, 2-3টে জিনিস নেবো, দেখবো কীরকম কী টেস্ট আছে। তো চলো ভেতরে কিন্তু আমরা চলে এসেছি। ভেতরে দেখো কতটা ভিড়, ভেতরে কিন্তু বসার জায়গা আছে। প্রথমে কিন্তু তোমাদের এখন নিতে হবে এটা এরকম জায়গা, যেটাতে তোমরা মানে তুলবে আর কি, একটা চামচ মতন। এখান থেকে তোমরা যেটা যেটা পাবে প্রথমে তুলে নিতে হবে, তারপর কিন্তু বিল করতে হবে। বোবাই কিন্তু নিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ 11টা করে। আর আমাকে জিজ্ঞেস করছে, এটা কিন্তু স্পেশাল ক্রিম রোল, এটা নিলাম। আর একটা পাউরুটির মতন ওই জায়গাটা নিলাম। আর এখন কিন্তু আমরা কিন্তু নিচ্ছি ভেজ লুচি, কি এটা ছিল যেটা বিল পড়লো তো চলো পিৎজার মতো 230 টাকা। টেস্ট ঠিক আছে। মোটামুটি গরম হলে ভালো হতো। গরম হলে ভালো। এটা এটা ট্রাই কর। ক্রিম রোল আমরা এখন চলে এলাম দার্জিলিং কেভেন্টার্সের সামনে, দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু 5টায় অফ হয়ে গেছে। কাল সকালে ট্রাই করব একবার, দেখি যদি হয়, লাইন পাই তো। আর তো চলো কেভেন্টার্সকে দেখতেই পাচ্ছ। আর এখন কিন্তু আমরা চলে যাবো একটু ক্লক টাওয়ারের দিকে। আমরা কিন্তু এখন আছি দার্জিলিংয়ের ক্লক টাওয়ারের একদম সামনে, দেখতেই পাচ্ছ ক্লক টাওয়ারটা। আর এই চারিদিকে তারটা কোনো না থাকলে বেশ কিন্তু ভালো দেখতে লাগতো। আর এখন কিন্তু আমরা চলে এলাম মোমোর দোকানে। তো আমরা কিন্তু ট্রাই করবো এখান থেকে মোমো, স্টিম মোমো আর একটা ফ্রাই প্যান মোমো অর্ডার দিয়েছিলাম। তো চলো দিক, তারপরে তোমাদেরকে বলছি। এই যে ওয়াও মোমোর দোকান, দেখতেই পাচ্ছ। আর তো চলো ভেতরের অ্যাম্বিয়েন্সটা একবার তোমাদের ভালো করে দেখাই। খাবারের অর্ডারটা দিয়ে কিন্তু এরমভাবে বিলটা কাটিয়ে নিতে হবে, তারপর ওয়েট করতে হবে। প্রথমে পেমেন্ট, তারপর কিন্তু তোমার কাছে খাবারটা আসবে। তো আমরা কিন্তু ওই উইন্ডো সাইডে সিটটা বুকিং ছিল বলে বাট এখানে গিয়ে বসলাম, কিন্তু ওদের কিন্তু হয়ে গেছে। আমরা কিন্তু চলে এসেছি এইখানে। আর আমার মানে পিছন সাইডে দেখতেই পাচ্ছ হোটেল মহাকাল রেস্টুরেন্ট, একদম কিন্তু দার্জিলিংয়ে, এটাও কিন্তু খুব সুন্দর ফেমাস। আর ওপরে কিন্তু সানসেট হচ্ছে, খুব সুন্দর দেখতেই পাচ্ছ। আর এখন কিন্তু আমাদের কিন্তু চলে এসছে স্টিম মোমো আর একটা ফ্রাই প্যান মোমো ছিল। তো চলো ট্রাই করে দেখা যাক। এখন আমরা কিন্তু চলে যাবো এবার হোটেলের দিকে, তাই চলে এসেছিলাম একটু স্ন্যাক্সের দোকানে পকোড়া কিনবো বলে। আর এই দোকানটা থেকে কিন্তু আগেরবারও কিন্তু আমরা কিন্তু নিয়েছিলাম। এই দোকানটা কিন্তু খুব সুন্দর, মানে রান্না টেস্ট আছে কোয়ালিটিতে। তো চলো এখান থেকে কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম পকোড়া। আর এখন কিন্তু মেলের ওপর দিয়ে কিন্তু আমরা চলে যাব মহাকাল মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা, ওখান দিয়ে কিন্তু হোটেল একদম জাস্ট সামনে। আর রাত্রের মেলের
ভিউটা জাস্ট দেখো তো আমাদের কতটা সুন্দর। হোমস্টে থেকে এই রাস্তা থেকে বেরোলেই কিন্তু বাইরের এই যে রাস্তাটা আছে এখান দিয়ে গেলেই কিন্তু সিধা চলে যাচ্ছে কিন্তু মেন রোডে, যেটা মহাকাল মন্দিরের পাশ দিয়ে হচ্ছে তোমাদের দেখালাম। আর এই হলো তার মাঠ, ক্যাফে হাউস দার্জিলিং, খুব সুন্দর একটা প্ল্যাকার্ড করা আছে। আর এখান দিয়েই কিন্তু আমরা চলে যাবো কিন্তু নিচের দিকে একদম ডাউনে। আর হাঁটা পথে মেয়ালের দূরত্ব প্রায় ওই 12 মিনিট ধরে চলো চলে এলাম কিন্তু রুমে। বাইরে মোটামুটি ঠান্ডা, দার্জিলিংয়ে ভালোই আছে, মোটামুটি ঠান্ডা লাগছে। আর আমাদের তো গরম থেকে এসেছি, ঠান্ডাটা বেশ উপভোগ করবো বলে একটা হাফ টি শার্ট পরে ঘুরছি। বাট বাইরেটা প্রচণ্ড ঠান্ডা আছে, সত্যি কথা বলতে একটা ফুল হাতা পরলে ভালো হয়। তো চলো এবার একটু বাইরে থেকে স্ন্যাক্স কিনে আনলাম খাওয়া বলে। তো এখানেও দেবে, অ্যাকচুয়ালি হোমস্টে যিনি ওনার তার দিদির শরীর খারাপ দুপুরেই বলছিল, বাট গেছে ডক্টরের কাছে। তো এসে আমাদের স্ন্যাক্স আর ডিনার করবে। তো চলো আমরা বাইরে থেকে কিছু নিয়ে আসি, সেগুলো খাওয়া দাওয়া করি এখন। তো চলো দেখা হচ্ছে ইভিনিং স্ন্যাক্স বা ডিনারে। এখন কিন্তু অলরেডি আমরা চলে এসেছি কিন্তু ডিনারে। আর ডিনারে আছে কিন্তু রুটি আর চিকেন। চলো তোমাদেরকে দেখাচ্ছি ডিনার কি আছে। বাইরে মোটামুটি ঠান্ডা ভালোই আছে, ঠিক আছে। তো চলো ডিনারটা তাড়াতাড়ি করে নিই। রুটি, अच्छा रोटी से यही अच्छा लगता है। ओ ठीक है आप लोग आ ठीक, भाई क्या डाल लो। हाँ 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 डाल दीजिए, वो आ रहा है। जी जी उसके बाद ही आप लोग जाएंगे। গুড মর্নিং। তো সকালে জাস্ট ওয়েদারটা জাস্ট দেখো কত সুন্দর, পাখি ডাকছে আর কিন্তু চারিদিকে ফগই ওয়েদার পুরো। এই জায়গাটা সত্যি কথা বলতে পুরো কিন্তু অফবিট একটা হোমস্টের ফিল কিন্তু আসছে এইখানে, এই জায়গাটা থেকে আমার তো মনে হচ্ছে। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তোমাদের এই মাঙ্গালাম হোমস্টেটা একবার নিচে থেকে তোমাদের পুরো দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো আমরা কিন্তু আছি টপ ফ্লোরে, আর এখান থেকে কিন্তু ঢোকার এন্ট্রি গেট। এটা জাস্ট পুরো একদম নিজের বাড়ির মতন। মেন গেট খুলে এরকম কিন্তু ওপর দিকে চলে যেতে হবে লক করে। এরকম সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে কিন্তু ফার্স্ট ফ্লোর কিন্তু থাকে হোমস্টের যে ওনার, তিনি কিন্তু থাকে এই রুমটাতে কিন্তু ওরা থাকে। আর গেস্টের জন্য করে রেখেছে কিন্তু ওপরে, এই সিঁড়ি দিয়ে ওপরে কিন্তু চলে গেলেই কিন্তু রুম। এটাই হলো মাঙ্গালাম হোমস্টে পুরো, মানে টোটাল যে সিঁড়ি যা আছে সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম কীরকম কী আছে না আছে, যাতে তোমাদের কোনো ইনকোয়ারি যদি থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে জানতে পারো। এই যে ওপরে উঠলেই কিন্তু সুন্দর এরকম একটা ভিউ তোমরা পাবে। আর তার সঙ্গে কিন্তু ওই সামনে কিচেন আর দুটো রুম। কিন্তু অলরেডি ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম আমরা, এখন কিন্তু চলে যাবো ব্রেকফাস্ট টেবিলে। আর এখন চলো বাইরের একবার ওয়েদারটা দেখাই। পুরো ফগে ভরে গেছে, কি কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ তুমি দেখতে পাবে এখান থেকে, বলো। তো চলো বাইরে গিয়ে তোমাদের দেখাই। এখন কিন্তু ঘড়ির কাঁটায় 8:10, আর বাইরের ওয়েদারটা জাস্ট দেখো। চলো একটু ওই দিকটা যাই। তো জাস্ট দেখো এখান থেকে পুরো কিন্তু ফগই ওয়েদার হয়ে গেছে, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। এমনকি এতটাই পরিমাণে ফগ যে মানে রুমের বা ওয়াশরুম বাথরুমের যে ভেন্টিলেটর বা জানলা মতন আছে সেইখান দিয়ে কিন্তু ঢুকে যাচ্ছে ভেতর দিকে, মানে এতটা পরিমাণে ফগ হয়ে গেছে। মানে সকালে এতটাও ছিল না, বাট এখন 8টা বাজে, 8:10, তো এতটা পরিমাণ, মানে বেলায় কী হবে বুঝতে পারছি না। তো চলো আজকে আমরা এখান থেকে তো বেরিয়ে যাব। তো তোমাদের মাঙ্গালাম হোমস্টে এটা অ্যাকচুয়ালি দার্জিলিংয়ের একটা তোমাদের মানে ছিল যে একটা নতুন করে আবার একটা ভিডিও আনো, তো সেই তুলনায় আমরা একটা অফবিট মানে নিরিবিলি একটা হোমস্টে চুজ করেছিলাম, মাঙ্গালাম হোমস্টে। তো চলো ফুল ডিটেলস কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে দিয়ে দেবো। তো চলো এখন চলে যাই ব্রেকফাস্ট টেবিলে, ব্রেকফাস্ট করে আজকে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তো এখন কিন্তু অলরেডি আমরা চলে এলাম কিন্তু ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্টে আছে রুটি আর চানার সবজি। তো চলো ডিম বয়েলটা আসছে, কালকের মতন যেমন লাঞ্চ করার সময় অমলেটটা একটু পরে এলো, গরম গরম বয়েল আসছে। তো চলো খেয়ে নিয়ে আজকে আমরা এখান থেকে চেক আউট করবো। এই ভিডিওতে তোমাদের দেখালাম এনজিপি মানে শিলিগুড়ি থেকে শেয়ারিংয়ে কিন্তু দার্জিলিং এলাম, আর দার্জিলিং থেকে কিন্তু আমরা চলে যাবো কার্শিয়াং।
আমরা এখন চলে এলাম কিন্তু চক বাজারে, আর এখান থেকে ধরে নেবো কিন্তু শেয়ার গাড়ি, দেখতেই পাচ্ছ তোমরা, এখান থেকে ধরে নেবো শেয়ার গাড়ি। তো চলো দেখি কত কি প্রাইস লাগে।